2014 26শে মে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সময় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব শুরু হয়েছিল। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता का अक्षुण्ण रखूंगा। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনমোহন সিংহের পর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী। এর প্রথম মন্ত্রিসভায় ৪৫ জন মন্ত্রী ছিলেন, যা পূর্বের সংযুক্ত প্রগতিশীল জোট সরকারের তুলনায় ২৫ জন কম। 2014 9ই নভেম্বর মন্ত্রিপরিষদে আরও ২১ জন মন্ত্রীদের যোগ করা হয়েছিল। 2019 সালে মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং 2019-এর 30শে মে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসাবে। মোদী আমলে বিভিন্ন মুসলিম পাড়ায় অপরাধ বা দাঙ্গায় অভিযুক্ত মুসলিমদের বাড়ি, দোকান ও অন্যান্য সম্পত্তি ধ্বংস করার জন্য বুলডোজার ব্যবহার করা হয়। বিজেপি আধিকারিকরা এই ধ্বংসলীলার পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে সম্পত্তিগুলো বেআইনি। দিল্লিতে এই ধ্বংসলীলা এমনকি সর্বোচ্চ আদালতের আদেশকে বিঘ্নিত করেছিল, যা কর্তৃপক্ষের দ্রুত ধ্বংসলীলা বন্ধ করতে বলেছিল। 2019-এর 8ই মার্চ বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও গঙ্গা নদীর মধ্যে ভিড়ভাট্টা কমিয়ে এক প্রশস্ত করিডর তৈরি করার জন্য নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ করিডর প্রকল্প শুরু করেছিলেন। 13ই ডিসেম্বর 2021 মোদী এক পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে এই করিডর উদ্বোধন করেছিলেন। 2019-এর 8ই জানুয়ারি সংসদের নিম্নকক্ষ লোকসভা নাগরিকত্ব বিল 2019 পাশ করেছিল, যার দ্বারা 2014-র আগে 3 মুসলিম প্রধান দেশ আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম অভিবাসকদের বাসস্থান ও নাগরিকত্ব প্রদান করা হবে, যাদের মধ্যে শিখ, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পার্সি সম্প্রদায়ের অভিবাসক অন্তর্গত। এই বিলে মুসলিম অভিবাসকদের অন্তর্গত করা হয়নি। 2019 6ই আগস্ট ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিবাদমান এলাকায় রাম মন্দির তৈরি করার প্রস্তাব পাশ করেছিল। এই রায়তে ওই এলাকার অন্য অংশে এক মসজিদ তৈরি করার জন্য 5 একর জমি বরাদ্দ করার কথা বলা হয়েছিল। ওই অংশটি সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে দেওয়া হয়েছিল। 5ই আগস্ট 2019 নরেন্দ্র মোদী অযোধ্যায় ভূমি পূজন আয়োজন করেছিলেন। তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি রাম জন্মভূমি ও হনুমান গড়িতে গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর আমলে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং বিতর্ক দেখা গিয়েছে। জ্বালানির দাম কমাতে তিনি 2014 সালের অক্টোবরে ডিজেলের দাম নিয়ন্ত্রণমুক্ত করেছিলেন। এছাড়াও নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলিকে সাশ্রয় মূল্যের আবাসন প্রদানের জন্য 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিলেন। साथियों, लाखों बनते हुए घर देश के कोने कोने में रोजगार के अवसर भी बना रहे हैं। आज सुबह जब मैं रोजगार मेले के कार्यक्रम में था तो मैंने खास कहा था कि मैं शाम को ये गृह प्रवेश कार्यक्रम में जाने वाला हूं। মোদীর সরকার বেশ কিছু সামাজিক উদ্যোগও বাস্তবায়ন করেছেন। 2016 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দরিদ্র মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করে। 2015 সালে শুরু হওয়া এলপিজি ভর্তুকি ছেড়ে দিন অভিযান এলপিজি ব্যবহারকারীদের তাদের ভর্তুকি ত্যাগ করতে উৎসাহিত করে। তার মধ্যে 2016 সালের এপ্রিল পর্যন্ত 1 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। তবে মোদীর আমল বিতর্কের বাইরে ছিল না। দুর্নীতি এবং কালো টাকা মোকাবিলায় 2016 সালে বাস্তবায়িত নোট বাতিল নীতি তার বাস্তবায়নের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিল। इस एक फैसले से बहुत सारे संदेश एक साथ गए। पहले कि ये सरकार मोदी जी के नेतृत्व में विल स्टैंड बाय इट्स रिजॉल्व ऑफ जीरो टॉलरेंस टुवर्ड्स करप्शन। दूसरा
Modi ji has the capacity to walk the talk. তৎপরই কিছু বিশ্লেষক যুক্তি দেন যে মোদির প্রধানমন্ত্রিত্বের অধীনে ভারত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি অধিকারের অবনতি অনুভব করেছে, যাকে গণতান্ত্রিক পশ্চাৎপসরণ বলা হয়। ये काम हमें करना है। मेरे देश के लाखों नौजवानों को खास करके आग्रह करता हूं। সামগ্রিকভাবে মোদির মেয়াদ উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগ দ্বারা চিহ্নিত হয়েছে, তবে তার সরকারের নীতি ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক এবং সমালোচনাও রয়েছে। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম। अगर आप 12 घंटे काम करोगे तो मैं 13 घंटे करूंगा, अगर आप 14 घंटे काम करोगे तो मैं 15 घंटे करूंगा। क्यों? क्योंकि मैं प्रधानमंत्री नहीं, प्रधान सेवक के रूप में आपके बीच आया।